মাছের কোয়ালিটিটা একটু দেখেন, একদম বেস্ট কোয়ালিটির মাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে যে মাছটা দেখাবো সেটা আমি এর আগেও অনেকবার দেখিয়েছি, তবে ওই যে বললাম যে আমি এখন যেগুলো মাছ আমি দেখাবো চেষ্টা করবো সবসময় যে কাছে থেকে গ্লাসের মধ্যে যেন আপনাদেরকে দেখানো যায়। কারণ কারণটা আসলে স্পষ্ট যে বারবার করে ভিডিও দেওয়াটা একটু সমস্যা, যে কারণে আসলে একটু পারফেক্ট ভাবে কাছে থেকে যেন আপনাদেরকে দেখাতে পারি, আর যেন আপনাদের মাছের কোয়ালিটিগুলো বুঝতে সুবিধা হয়, যে কারণে আসলে এইভাবে ভিডিওগুলো করা। তো যাই হোক, আসলে যে মাছটা দেখাবো এটা হচ্ছে অ্যালবিনো রেড মস্কো রেড আই। হ্যাঁ, তো এই মাছটা সম্পর্কে আসলে কিছু একটু কথা বলে নি, দেন আমি এই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা বলতে চাই যে যারা বিজনেস শুরু করেন, বিশেষ করে রঙিন মাছ জগতে নতুন ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য সবচাইতে বেস্ট একটা মাছ হচ্ছে অ্যালবিনো রেড মস্কো রেড আইটা। তো অ্যালবিনো রেড মস্কো দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে লাল চোখ হয়, একটা হচ্ছে কালো চোখ হয়। তো কালো চোখটা বর্তমানে আমাদের বাংলাদেশে মানে খুবই আহ, মানে নাই বললেই চলে, আর এটা ডিমান্ডটা একটু কম আর কি। হ্যাঁ, মানে তেমন একটা চলে না এক কথায়, মানে মানুষজন কিনতে চায় না। আর ওইটার সৌন্দর্য আর লাল চোখের সৌন্দর্য দুইটা আসলে মানে অনেক ডিফারেন্স। তো যে কারণে আসলে মানুষ চাই যে লাল চোখের যে অ্যালবিনো রেড মস্কোটা আছে সেটা নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে মেন রিজন। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মাছটার ডিমান্ড গত আমি আমি মোটামুটি যত বছর ধরে এই বিজনেসের মধ্যে আছি বা যে বিজনেসটা করছি, তো এতদিন আমি এখন পর্যন্ত দেখি নাই যে অ্যালবিনো রেড মস্কো রেড আই যেটা, এটার হচ্ছে ডিমান্ড কমে গেছে বা হচ্ছে আপনার দাম কমে গেছে। হ্যাঁ, এইরকম এমনটা এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, দামটা কমেছে কখন দেখবেন যে কারো কাছে এমন কোয়ালিটি যেটা আসলে আপনি নেওয়ার পরে আর আপনার পছন্দ হচ্ছে না। তো এইরকম যদি আপনি নিতে চান তাহলে দেখা গেছে যে দামটা একটু কমের মধ্যে আপনি পাইতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি একটু আগেই আমার একটা কাস্টমার সাথে কথা বলছিলাম। কাস্টমার না, অ্যাকচুয়ালি উনি আমার কাছ থেকে মাছ এখন পর্যন্ত নেয়নি, হয়তোবা আগামীতে নিবে। যাই হোক, আমি কাস্টমার বলেই তাকে সম্বোধন করছি। তো ওনার সাথে আসলে আমি ওনার নামও বলছি না বা কোনো কিছু বলছি না। তো ওনার সাথে আমার কথাটা হয়েছে এরকম যে রেড ড্রাগনের দাম শুনেছে। তা আমি বললাম যে মানে যে দাম আর কি সেটা বলেছি। তো উনি আমাকে বলছে যে ভাই এত দাম। তো আমি বললাম যে আসলে মার্কেটে কোয়ালিটির উপরে আপনার মাছের দামগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, যে আপনি কেমন কোয়ালিটির মাছ নিচ্ছেন। ধরেন যে একই জিনিস আপনি 100 টাকাতেও পাচ্ছেন, আবার একই জিনিস আপনি ধরেন যে 300 টাকা, 400 টাকা, 500 টাকাতেও পাচ্ছেন। তো 300 টাকার জিনিস আর 100 টাকার জিনিস তো কখনো একরকম হবে না, দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে। তো এই জিনিসটা ওনাকে বুঝাচ্ছিলাম, বোঝানোর পরে উনি আমাকে ওনার একটা মাছের আমার ছবি দেয় আর কি। হ্যাঁ, সম্ভবত রেড টেল আর কি, রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ান, যেটা কান বড় বড় হয়। তো উনি আমাকে ওইটার ছবি দিয়েছে, দেওয়ার পরে বলছে যে ভাই এটা কি মাছ একটু বলবেন। তো আমি যতদূর দেখলাম, দেখে এটা আমার মনে হলো যে মিক্সড গাপ্পি। উনি আমাকে বলছে যে রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ান, এটা আমার কোনোভাবে এটা বিশ্বাস হচ্ছিল না। তো আমি ওনাকে বললাম যে এটা কোথা থেকে নিয়েছেন, দাম কত নিয়েছেন। তো উনি আমাকে বলছে যে এটার দাম 100 টাকা নিয়েছে, আমি কাটাকন থেকে নিয়েছি। তো আসলে সম্ভবত আমার তখনই এটা মানে সন্দেহ হয়ে গেছে যে যেহেতু উনি দোকান থেকে নিয়েছে, সেহেতু এটা স্বাভাবিকভাবেই এটা কখনোই রেড টেল প্লাটিনাম এলিফেন্ট হবে না, এটা মিক্সড গাপ্পিটাই হবে। হয়তো টেলটা রেড কালার এসেছে, যে কারণে উনি ওনাকে বুঝিয়ে দিয়েছে যে এটা রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ার। আসলে এলিফেন্টিয়ার বলতে কানটা তো অবশ্যই তাকে বড় আনতে হবে, তাই না? একটা মাছের কান বড় হতে হবে অবশ্যই, সে কারণে তারপরে না তাকে হচ্ছে এলিফেন্টিয়ার বলবে। তো যাই হোক, তারপরে উনি আমি আমার মাছের আর কি ভিডিও দিলাম যে আপনারটা যদি রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ার হয় তাহলে আমার এটা কি, মানে আমার মাছটা কি তাহলে। তো উনি তখন দেখে একটু মানে বুঝতে পেরেছে বিষয়টা, যে আমার আমার যতদূর মানে মনে হয় যে উনি বুঝতে পেরেছে যে 100 টাকার মাছ আর আসলে 500 টাকার মাছ এটা কখনো একরকম হয় না, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর আমি আসলে বেশি কথা না বাড়াতে চাই। আর এই মাছটা আসলে যারা নতুন শুরু করছেন বিজনেস বা করবেন, হ্যাঁ, তাদের জন্য সবচাইতে বেস্ট একটা মাছ। বাংলাদেশে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি যে রঙিন মাছ চলে গাপ্পির মধ্যে সেটা হচ্ছে আপনার
অ্যালবিনো রেড মস্কো, রেড টেল প্লাটিনাম, এলিফেন্টিয়ার, ডাম্বো মোজাইক, ব্ল্যাক মস্কো। হ্যাঁ, আমি সবাইকেই বলি যে এই 4টা মাছ দিয়ে আপনার ব্যবসা শুরু করবেন, এবং তার মধ্যে রেড মস্কোটা অবশ্যই অন্যতম একটা মাছ, একদম বেস্ট একটা মাছ। ঠিক আছে, এটা আসলে ব্যবসা শুরু করলে আর বিকল্প কিছু হতে পারে না। কিন্তু এই মাছটার একটু প্রবলেমটা কি, এই মাছটা বাচ্চা দিলে বেশি খায়। অন্যান্য মাছ যেমন একটু কম মানে বাচ্চাকে তাড়া করে, এরা একটু বেশি তাড়া করে, কারণ এদের বাচ্চাগুলো হয় আপনার দেখা গেছে যে একটু সাদাটে টাইপ। হ্যাঁ, অ্যালবিনো কালার যেটাকে বলে আর কি, একটু সাদাটে টাইপ হয়, যে কারণে এদের বাচ্চাকে দেখা যায় বেশি। ব্ল্যাক কালার হলে দেখেন পানি যে ড্রামে রেখেছেন, হয়তো পানির কালার আর মাছের কালার সেম হয়ে যায়, বোঝা যায় না। কিন্তু আপনার এই অ্যালবিনোর এই একটা প্রবলেম আছে যে মাছের বাচ্চার কালারটা আসলে চোখে পড়ে, যে কারণে ওরা তাড়া করে বেশি। তো এই হচ্ছে বিষয়, এই কারণে আসলে মাছটা টিকানোটা একটু কষ্ট। আমার জানা মতে যে অ্যালবিনো রেড মস্কোর বাচ্চা কেউ কখনো সেল করে না এই কারণে, কারণ বাচ্চা হইলে মানে বাচ্চাটাকে যদি টিকানো যায়, এটাকে আসলে আবার এই মাছের বাচ্চাটাকে বড় করানো ইজি, এর কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে, আর হচ্ছে কালারের কোনো ঝামেলা হয় না। যেমন রেড টেল প্লাটিনাম বা আদার্স মাছের কান বড় আনতে হয় রেড টেলের। হ্যাঁ, এটার একটা ঝামেলা আছে, কান যদি বড় না আসে আপনি মার্কেটে ভালো দাম পাবেন না। তো এটার ক্ষেত্রে এই ঝামেলাটা হয় না নর্মালি। আর যেহেতু রেড আই আসবে, মানে যতগুলো বাচ্চা আসে সবগুলো চোখই লাল আসে, সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। যাই হোক, আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখাই, মাছের কোয়ালিটিগুলো দেখাই। আপনারা যারা নতুন শুরু করছেন তাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাছের কোয়ালিটি অবশ্যই ভালো হবে, এটা আমি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মাছের কোয়ালিটি আসলে সবার সাথে মিলে না ভাই, কখনোই না। আর আপনারা যারা আমাকে এসে বলেন না যে এই লোক এই দামে দিচ্ছে বা ওই লোক এই দামে দিচ্ছে, এর কাছ থেকে আমি এত দামে নিলাম, আসলে সত্যি কথা বলতে আমি মার্কেটে সবার মাছই দেখি, সবার মাছই আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, যারা নেওয়ার পরে এসে আমার সাথে কথা বলে যে ভাই এই অবস্থা, এই দামের মধ্যে এই মাছ পেয়েছে। আমি বলেছি যে আপনি আমার কাছ থেকে যদি নিতেন, আমি গ্যারান্টি দিয়ে দিতাম যে আপনার মাছ কখনো অপছন্দ হবে না। মানে আপনি কখনো ঘুরিয়ে আমাকে বলতে পারবেন না যে ভাই আমার এই মাছটা চয়েস হয় নাই বা এই মাছটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, আসলে যে বোঝে সে অবশ্যই বুঝবে, আর বারবার করে বোঝানোর মধ্যে কিছু নাই। তারপরেও বারবার করে বলছি যেন আপনারা ধোকার মধ্যে না পড়েন, আপনাদের কোনো ক্ষতি না হয়। যেহেতু টাকা দিয়ে জিনিসটা নেবেন, হ্যাঁ, নিজের কষ্টের পয়সা, তো এটা নষ্ট হলে খুবই খারাপ লাগে। তো যে কারণে আমি আসলে বারবার করে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে যেন আপনারা কারো ফাঁদে পা না দেন। তো চলুন আমি আপনাদেরকে মাছগুলো দেখাই, মাছের কোয়ালিটিগুলো দেখাই, দেখার পরে আপনারা ডিসিশন নেবেন যে নিতে পারবেন কিনা। আর আরেকটা কথা বলে রাখি, আমার মাছ হচ্ছে হোম ডেলিভারি আমি দিয়ে থাকি পুরো বাংলাদেশের, যেখানে আপনি নেবেন সেখানেই, যদি জঙ্গলেও হয় বা নদীর পাড়েও হয় সেখানেও আপনি পাবেন। আর আপনার হচ্ছে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে, আমার কাছ থেকে মাছ নিতে হলে ফুল পেমেন্ট অবশ্যই আগে করতে হবে, কন্ডিশনে আমি কখনো মাছ পাঠাই না। ঠিক আছে, তো যাই হোক, চলুন আপনাদেরকে ভিডিওগুলো দেখাই। সো প্রিয় দর্শক, এইগুলা হচ্ছে অ্যালবিনো রেড মস্কো রেড আই। প্রত্যেকটা মাছের চোখগুলো একটু ভালো করে দেখবেন আপনারা, খেয়াল করে যে প্রত্যেকটা মাছ কিন্তু রেড আই হবে। হ্যাঁ, চোখগুলো একদম কড়া লাল হবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু ফুল অ্যাক্টিভ এবং ফ্রেশ হয়ে আছে। মানে মাছের কোয়ালিটি নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না। আর অনেকে বলেন যে ভাই অ্যালবিনো ফুল রেড যদি হয়ে থাকে তাহলে মাছের নিচের অংশটা সাদা কেন হয়? আসলে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের ওয়েদার যেমন, যেখানে আমরা মাছটাকে আসলে ফুল রেডটা আনার টাইম পাই না, যেটা সত্যি কথা। হ্যাঁ, এই মাছটাই যদি আপনি আপনার বাসায় রাখেন আরও 2 মাস 3 মাস, দেখবেন যে ওই কালারটা ধীরে ধীরে চলে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আমরা আসলে ওই মাছের কালারটা যাওয়ানোর মতো টাইম পাই না, তার আগেই ধরেন মাছগুলো সেল হয়ে যায়, যে কারণে ওই জিনিসটা দেখাতে পারি না। কিছু মাছ আছে যেগুলা মোটামুটি চলে যায়, কালারগুলো চলে যায়, তারপরেও ব্রুড যেগুলো হয়ে যায় তখন দেখবেন যে ওর কালারটা থাকে না। আর ব্রুড হয়ে গেলে এই যে মেলের যে টেলগুলো দেখছেন, এই টেলগুলো আরও কিন্তু ছড়ানো হয়ে যায়। হ্যাঁ, তো মেইনলি আসলে এই ছড়ানো টেলটা যারা নিতে চান রেড মস্কোর ক্ষেত্রে, অন্যান্য মাছের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়, বাট রেড মস্কোর ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। যে টেল যখন আপনার ছড়ানো নিতে যান, অনেকেই মনে করে যে বড় টেল হলে মাছ মনে হয় বেশি সুন্দর, আসলে মাছটা মনে হয় ভালো।
হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না। টেল কখন বড় হয়, একটা মাছের যখন বয়স বাড়ে তখনই কিন্তু আর টেলগুলা কিন্তু বড় হয়। যদি বয়স না বাড়ে তাহলে টেল বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না। ছোট বয়সে কেমনে আর টেল বড় হবে বলেন? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না যে ছোট বয়সেই ওর টেলটা বড় হয়ে যাবে। এর বয়স যত বাড়বে তত টেল বড় হবে। এটা ধরেন যে আমার হচ্ছে রানিং পেয়ার, এইগুলা কিন্তু অ্যাডাল্ট, সব অ্যাডাল্ট এবং রানিং পেয়ার, প্রত্যেকটা মাছ রানিং পেয়ার। তো এইগুলা হচ্ছে রানিং অবস্থাতে আমরা সেল করছি। এখন যদি ব্রুড মাছ সেল করি, এই টেলগুলো কিন্তু এত ছোট থাকবে না, এর চেয়ে কিন্তু আরো বড় বড় হবে। এই যে ধরেন যে কিছু একটা মাছ আছে, এই যে মাছটা দেখেন, এর উপরে যে পিঠের যে ফিনটা বা এই যে নিচে যে মাছটা দেখছেন, এটার যে ফিনটা, এটা কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে। এটার যদি বয়স যদি না বাড়ে তাহলে কি এটা কি কোনোদিন সম্ভব যে এটার টেলটা বাড়বে? এটা তো কখনোই পারবে না। তো যে কারণে আসলে বয়স যদি আপনি বেশি নেন না, ওই মেলটা ফিমেলকে চেস করতে একটু প্রবলেম হয়। তো যে কারণে আসলে ব্রিডিংটা ভালো হয় না। অনেকে মনে করে যে বড় মেল দিলেই ব্রিডিং ভালো হবে, বাচ্চা ভালো হবে। বিষয়টা এমন না। আপনি একটা কাজ করতে পারেন বাচ্চা ভালো আনার জন্য, একটা ফিমেলের সাথে 2টা মেল দিতে পারেন, তাহলে আপনার মাছের কোয়ালিটি ভালো আসবে। কিন্তু আপনি যদি একটা ফিমেলের সাথে বড় মেল দিতে চান, তো আসলে কিন্তু ততটাও কিন্তু ভালো আসবে না, আপনার কোয়ালিটি আসবে না। তো কোয়ালিটি ভালো আনার জন্য সবচাইতে বেস্ট আইডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফিমেলের সাথে 2টা মেল দিবেন। আবার ধরেন যারা খামার করবেন, বড় করে খামার করছেন, বা ধরেন যে 5 পেয়ার 10 পেয়ার রাখবেন, তাদের ক্ষেত্রে বলি, তারা যদি আপনি ধরেন যে 5 পেয়ার আপনি মাছ নিয়েছেন, মানে 5টা ফিমেল 5টা মেল নিয়েছেন, তখন একটা কাজ করতে পারেন, 2টা মেল আপনি এক্সট্রা নিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার বাকি যে মেলগুলো আছে সবার কন্ডিশনগুলোও ভালো থাকবে, আর আপনার মাছের যে ব্রিডটা, এটা আপনি পিওর এবং কোয়ালিটিফুল একটা ব্রিড পাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে। অনেকে মনে করে যে হয়তো 2টা ফিমেলের সাথে একটা মেল দিব, বা 4টা ফিমেলের সাথে হচ্ছে 2টা মেল দিব, এরকম ভাবে কিন্তু ব্রিড ভালো আসে না, তখন কিন্তু বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমরা যারা বড় বড়, যারা আমার কথা বাদ দেন, যারা বড় বড় খামারি আছে, তারা কিন্তু এই কাজটাই করে। আপনার ফিমেলের চেয়ে কিন্তু মেলের পরিমাণ বেশি রাখে। আপনারা হয়তোবা এই জিনিসটা জানেন না, আমি তারপরেও বলে দিলাম সবাইকে। হয়তোবা এইভাবে আসলে খোলাখুলি ভাবে বলাও ঠিক না, তারপরেও বলে দিলাম যে যারা বড় বড় খামারি আছে তারা কিন্তু এই কাজটাই কিন্তু করে মেইনলি। হ্যাঁ, যে আপনার একটা ফিমেল দিলে তার সাথে কিন্তু 2টা কিন্তু মেল দেয়। তো যাই হোক, আর আরেকটা বিষয় হয় কি, প্রবলেম হয় বড় টেল হলে, যে আপনার মাছটার একটু নড়াচড়া করতে সমস্যা হয়। ধরেন যে এক জায়গা থেকে একটা ফিমেলকে তো চেস করতে হবে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে তার অনেকটা টাইম লেগে যায়, যে কারণে আপনার এই ব্রিডিংটা তেমন একটা ভালো সম্পূর্ণরূপে হয় না। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আপনারা যারা বোঝেন তারা অবশ্যই সেইভাবেই নেন। আমি দেখেছি অনেককে, আবার অনেকে আছে যে ফিমেল বেশি নাই, মেল কম নেই। তো শখের বসে নিতেই পারেন, বাট যদি আপনি খামারের চিন্তা করেন সেই ক্ষেত্রে অবশ্যই মেল হয় সমান সমান রাখবেন, মিনিমাম তো সমান সমান রাখবেন না। আর যদি একটা দুটা বেশি রাখতে পারেন, আপনার ইচ্ছা, রাখলে খুব ভালো হয়। তো এই হচ্ছে বিষয়। আর আশা করছি আপনারা মাছের কোয়ালিটিগুলো বুঝতে পেরেছেন, কেমন কোয়ালিটির অ্যালবিনো, রেড মস্কো, রেড আই। হ্যাঁ, যারা অর্ডার করবেন তারা আমার কাছে থেকে নিতে পারেন। স্ক্রিনেও আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আর আমার ফেসবুক পেজ আছে মুরাদ অ্যাকোয়া, মানে আমার ইউটিউবের যে নাম আর কি, সেই নামেই, সেম নামে যেন আপনাদের খুঁজতে সুবিধা হয়, এই কারণে ওই নামেই আমি ফেসবুক পেজটাও দিয়েছি। তো আমার ফেসবুক পেজই যদিও আগের, ইউটিউব চ্যানেল পরে খোলা হয়েছে আর কি, তো সেম নামেই খোলা হয়েছে যেন আপনাদের জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো মাছের কোয়ালিটিগুলো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এগুলা নেবেন তারা আমার সাথে একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। তাড়াতাড়ি যোগাযোগ করলে কি হয় যে আগে আগে ভালো মাছ যায়, পরে কিন্তু ওই যে নিচে দেখেন যে বাছানোর পরে যেগুলো থাকে বেঁচে যায়, সেইগুলো কিন্তু আস্তে ধীরে হয়ে যায়। যদিও আমি চেষ্টা করি ওই রকম না দেওয়ার, তার আগে একটা চালান উঠানোর চেষ্টা করি, যাতে আপনাদের কোয়ালিটি ফুল ছাড়া মাছ যেন আপনাদের কাছে না যায়, সেটার জন্য আর কি চেষ্টা করি। তো যাই হোক, আসলে এইভাবে ভিডিও করলে কি হয়, আপনার এই যে মাছ ধরেন ছোট জায়গাতে একটু কষ্ট পাই, এই জন্য আমি এইভাবে ভিডিও করতেও চাই না, যে মাছের প্রবলেম হবে, কষ্ট পাবে, এই জন্য আর কি। তো বড় জায়গাতে এই জন্য আমি নেটে দেখাতাম। আপনারা তো নেটে পছন্দ করছেন না, অনেকেই মনে করছেন যে গ্লাসে দিলে ভালো হবে। তো যাই হোক, এই কারণে গ্লাসে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো যেন নেক্সট টাইমে আপনারা সবার আগে দেখতে পারেন।
হ্যাঁ, আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে তো আমার চ্যানেল খোলার কোনো মানেই হয় না। আর হয়তোবা কথাবার্তার মধ্যে অনেকেই অনেকভাবে কথা বলে থাকি, অনেকেই কষ্ট পান। তো আসলে ভাই মনে কিছু নিয়েন না, আপনারা নিজ গুণে আমাকে মাফ করে দিন। আর আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো মাছ প্রোভাইড করার জন্য। এবং যারা আমার কাছ থেকে, অনেকেই আছে মাছ নেন না কিন্তু অ্যাডভাইস নেওয়ার জন্য ফোন করেন, এটা আসলে আমার নিজের কাছে খুবই ভালো লাগে যে আপনারা অন্ততপক্ষে মাছ নেন বা না নেন এটা আসলে আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু পরামর্শটা আপনারা যে সঠিকভাবে নেন বা আমি দিতে পারি এটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির মাছ দিতে পারি, ভালো পরামর্শ দিতে পারি। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।